আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির বেসিক কনসেপ্ট আলোচনা করব এবং কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। আজকে ক্লাস করলে তোমরা এটা একদম ডিপলি বুঝতে পারবে ইনশাআল্লাহ। ফার্স্টে দেখো, দ্বিপদী বিস্তৃতি এটা মানে কি বুঝো? দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে দ্বিপদী মানে দুইটা পদওয়ালা একটা রাশিকে তুমি বিস্তৃতি করবে, মানে কি বিস্তারিতভাবে তুমি রাশিটাকে লিখবা। তাহলে আমি এটাকে জিনিসটাকে এভাবে বলতে পারি যে দুইটি পদওয়ালা রাশিকে তার ঘাত অনুযায়ী বিস্তৃত করা। ওকে, ঘাত অনুযায়ী মানে কি বলতো? মানে এটা যদি স্কয়ার হয় তাহলে স্কয়ার করব, কিউব হইলে কিউব অনুযায়ী করব। এখন একটু আসো, আমরা যদি একটু লিখি দুইটা পদওয়ালা কিছু রাশি লিখি, দুইটা পদওয়ালা কিছু রাশি বিভিন্ন ঘাতে লিখি। ধরো ঘাত 0 দিলাম, তারপর ঘাত দিলাম 1, এরপর ধরো দিলাম আমি ঘাত 2, তারপর হচ্ছে ধরো ঘাত 3, এরপরে ঘাত দিলাম 4। একটু খেয়াল করে, হ্যাঁ, বুঝতে হবে আমাদের বিষয়গুলো খুব সুন্দর করে। ওকে, এখন দেখো, কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তাহলে আমরা জানি তার মান হবে কত? 1। ওকে, আবার কোনো কিছুর উপর পাওয়ার যদি 1 হয় তাহলে সে যেরকম আছে সেরকমই থাকে। আর পাওয়ার 2 মানে বর্গ হইলে কি হবে দেখো, সেটা আমরা জানি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। একটু লিখে ফেলেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কিউব হইলে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাকে এই পর্যন্ত আমরা জানি, বাট যখন আমাদেরকে পাওয়ার 3 এর বেশি নিয়ে যাচ্ছে তখন কিন্তু আর আমরা সেটাকে বিস্তৃতি করতে পারতেছি না, মানে তার সূত্র আমরা জানি না। এখন এই যে কতগুলো জিনিস আমি লিখলাম, এখান থেকে আমাদের কিছু জিনিস বের করতে হবে। ফার্স্টে কি বের করবা? তুমি যদি একটু খেয়াল করো, দেখো এগুলো এক একটা হচ্ছে পদ। এই যে একটা পদ, এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা পদ, এখানে একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এগুলোকে এটাকে কি বলে বলো তো? পদ বলে। এখন আমরা একটু খেয়াল করলে বুঝবো। আমি একটু এখানে করি, কাউন্টিং করব। দেখো, যখন আমার ঘাত 1 ছিল, ঘাত কি ছিল? 1 ছিল, তখন আমার পদ সংখ্যা কয়টা? একটা। তাহলে আমি বলতে পারি ঘাত যখন আমার 0 ছিল তখন পদ সংখ্যা 1। তাহলে আমি বলতে পারি ঘাত 0 হইলে পদ সংখ্যা হইল 1। ঘাত 1 হয়েছে, পদ হয়ে গেছে কয়টা? দুইটা। তাহলে ঘাত 1 পদ কয়টা? দুইটা। ঘাত দেখো 2, পদ হয়েছে কয়টা? 1 2 3। তাহলে 2 হইলে 3। আবার এটার ঘাত 3, আমার পদ পাইলাম কয়টা? 1 2 3 4। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ঘাত যত থাকে বিস্তৃতি করার পরে তার পদ সংখ্যা তার থেকে একটা বেশি হয়। মানে 0 হইলে 1, 1 হইলে 2, 2 হইলে 3, এভাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি আমার ঘাত সংখ্যা যদি কি হয়, ঘাত সংখ্যা যদি n হয় তাহলে আমার পদ সংখ্যা কি হবে? n প্লাস 1। আশা করি বুঝছো। আমরা এই জিনিসগুলো থেকে ফার্স্ট যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে যে ঘাত n সমান সমান যদি ঘাত সমান সমান যদি n হয় তাহলে পদ সংখ্যা কি হবে? তার থেকে একটা বেশি, অর্থাৎ n প্লাস 1। এই ফার্স্ট জিনিস আমরা এখান থেকে পাইলাম। এবার সেকেন্ড যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে, দেখো এই রাশিটার ক্ষেত্রে ঘাত কত? 0। আর এর পদে, একক পদে ঘাত কত? কিছু নাই। তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি কি বলতো? 0। কিছু নাই, তার পাওয়ার কিছু আছে? কিছু নাই। 1 মানে কি? কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তো 1 হয়, তাই না? তাহলে এইটার ঘাতও 0, এটার ঘাতও কি? 0। আবার এইটার ক্ষেত্রে যদি খেয়াল করো, দেখো এটার ঘাত হচ্ছে কত? 1। এখানে আমরা প্রত্যেকটা পদের ঘাতের কথা যদি চিন্তা করি, দেখো a এর ঘাত কত? 1, b এর ঘাত কত?
1। আবার এটার ক্ষেত্রে যদি আমরা কিছু জিনিস চিন্তা করি, দেখো এই পদটার ঘাত কত 2, এই পুরা পদের ঘাত কত 1 1, যোগ করলে কত হবে 2। আবার এই 3 নম্বর পদের ঘাত কত 2। তার মানে কোনো একক পদের ঘাত তার রাশির উপর যে ঘাতটা ছিল সেই ঘাতের সমান। তাহলে আমি লিখতে পারি কি বলতো, এখান থেকে আমি লিখতে পারি যে রাশির ঘাত সংখ্যা যত পদের ঘাত তত। সংখ্যা লেখার দোকানে রাশির ঘাত যত পদের ঘাত তত, এই একটা জিনিস পাইলাম। এবার একটা জিনিস আমাকে একটু বুঝতে হবে সুন্দর করে, এই জন্য আমি এটাকে একটু মুছবো বোঝানোর জন্য। আসো একটু মুছি। এখানে কি ছিল একটু, এখানে ছিল যে আমার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি একটু খেয়াল করলে দেখবা যে আমি যদি একটু জিনিসটাকে এভাবে কল্পনা করি, a স্কয়ার b টু দি পাওয়ার 0 প্লাস 2ab, আর এটা হচ্ছে b স্কয়ার, এখানে হবে a টু দি পাওয়ার 0। দেখো জিনিসটা কিন্তু একই, তাই না? মানে এখানে কিন্তু আমার a এর সাথে b নাই। b নাই মানে কি, b কখন থাকে না, b এর পাওয়ার যদি 0 হয় তখন তার মান হচ্ছে 1। আর 1 মানে কি বলতো, 1 মানে a স্কয়ারের সাথে 1 গুণ করলে a স্কয়ারই থাকছে। আবার এখানে যদি খেয়াল করো, এখানে a এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, ওকে। আবার এখানে a এর পাওয়ার 0, তার মানে 1 হয়ে যাচ্ছে, আর এখানে আছে b স্কয়ার, b স্কয়ারের সাথে 1 গুণ করলে b স্কয়ার। কারণ এখান থেকে লক্ষণীয় বিষয়টাকে ওইটা আমাকে বুঝতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে তুমি a এর পাওয়ারের দিকে একটু তাকাও, a এর পাওয়ারের দিকে একটু তাকাও। দেখো ফার্স্টে এটা 2 ছিল, এরপর কত হইলো, কিছু নাই, মানে কি আছে 1 হয়ে গেল, এবং লাস্টে কি হয়ে গেল 0 হয়ে গেল। তার মানে 2 থেকে ধীরে ধীরে সে কমছে। আর 2টা কি দেখো তো, আমার এই রাশির যে ঘাতটা ছিল সেই ঘাতটা। তাহলে আমি বলতে পারি যে আমার এখানে a এর পাওয়ার গুলো, আমার এখানে a এর পাওয়ার গুলো সর্বোচ্চ থেকে ধীরে ধীরে কোথায় যাচ্ছে, 0তে। আর b এর পাওয়ারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, দ্বিতীয় পদের ক্ষেত্রে ফার্স্টে ছিল 0, এরপর কিছু নেই, মানে আছে কি 1, এরপর হলো কি 2। তার মানে 0 থেকে সে ধীরে ধীরে সর্বোচ্চতে গেছে। আমি লিখতে পারি b এর পাওয়ারের ক্ষেত্রে 0 থেকে সর্বোচ্চ। আচ্ছা, এখন লাস্ট আরেকটা জিনিস, যেগুলোর সাথে সহগ থাকে, ওই সহগের বিষয়টা আমরা একটু পরেই বুঝবো। আসো সহগটা একটু পরে আমরা বুঝবো। এখন তার আগে আমরা এখানে কিছু জিনিস বুঝতে পারলাম যে কোনো একটা রাশিকে যদি আমরা বিস্তৃতি করি, তখন সেই ক্ষেত্রে তার ঘাত যতটা হবে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। এবং এটাও বুঝলাম যে রাশির ঘাত যত হয়, ওই রাশিকে বিস্তৃতি করার পরে, ওই দ্বিপদীকে বিস্তৃতি করার পরে ওর ভিতরে যে পদগুলো রয়েছে সেই পদের ইন্ডিভিজুয়াল ঘাতের যোগফলও কি একই হবে। এবং থার্ড যেটা গুরুত্বপূর্ণ বুঝলাম, যে আমার ওই দ্বিপদীর পদ দুইটার ক্ষেত্রে a পাওয়ার বা a এর ঘাত সর্বোচ্চ থেকে ধীরে ধীরে 0তে যাবে, এবং b এর ঘাত 0 থেকে ধীরে ধীরে সর্বোচ্চতে যাবে। এই জিনিসগুলো আমরা একটু বিশ্লেষণ করে পেলাম। এবার দেখবা যে আমরা a প্লাস টু দি পাওয়ার 4 এটাকে ইনশাল্লাহ বিস্তৃতি করতে পারবো। কিভাবে দেখো, আমার ছিল কি a প্লাস, আরে মার্কার এগুলা কালি কোনটার যে থাকে, আচ্ছা এটা করবো, একটু মুছে লিখি এখান থেকে, a প্লাস বি টু দি পাওয়ার 4, ওকে। এখন এটাকে বিস্তৃতি করব কিভাবে আমরা তো জানি না, কিন্তু আমরা একটা জিনিস জানি যে আমার এখানে পদ কয়টা হবে, দেখো ঘাত 4টা, তাহলে পদ হবে কয়টা, 5টা, এতটুকু আমি বুঝছি। এবং পদগুলো কিরকম হবে, দেখো ফার্স্টে a এর পাওয়ার গুলা কি হবে বলতো, a এর পাওয়ার সর্বোচ্চ মানে 4, আর b এর পাওয়ার হবে কত বলো, 0। ওই যে আমি এখানে লিখছি সর্বোচ্চ থেকে 0তে যাবে, 0 থেকে সর্বোচ্চতে যাবে, ওকে। দ্বিতীয়টাই কি হবে বলো,
দ্বিতীয়টা আবার a এর পাওয়ার 1 কমে যাবে, b এর পাওয়ার 1 বেড়ে যাবে। তৃতীয়টায় a এর পাওয়ার 1 কমে যাবে, b এর পাওয়ার 1 বেড়ে যাবে। তারপরে তৃতীয় লিখলাম, চতুর্থটায় a এর পাওয়ার আরো 1 কমে যাবে, b এর পাওয়ার বেড়ে যাবে। এবং লাস্টেরটা কি হবে বলতো, a এর পাওয়ার 0 হয়ে যাবে আর b এর পাওয়ার সর্বোচ্চ হয়ে যাবে। এতটুকু আমরা বুঝছি কিনা, যে কোনো একটা রাশি, কোন একটা দ্বিপদী, তার পাওয়ার দেখলাম আমি 4, তার মানে তার পদ সংখ্যা হবে 5, এবং তার পদগুলো কি হবে, তার পদে অবশ্যই যেহেতু এখানে a এবং b রয়েছে, প্রত্যেকটা a b a b a b a b হবে। তবে সেই পাওয়ারের ক্ষেত্রে একটু ডিফারেন্সিয়েট হবে, যে পাওয়ার a এর ক্ষেত্রে 4 থেকে ধীরে ধীরে কমতে কমতে শূন্যতে যাবে, আর b এর ক্ষেত্রে 0 থেকে বাড়তে বাড়তে একদম সর্বোচ্চতে যাবে। এতটুকু ক্লিয়ার? এখন দেখো এখানে আমার একটা জিনিস থেকে যায়, যেরকম আগের সূত্রগুলোয় আমি লিখছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে একটা সহগ ছিল, এখানেও একটা সহগ ছিল, কিছু নাই মানে 1 আছে, এখানেও একটা সহগ ছিল, কিছু নাই মানে 1 আছে। যে এই ক্ষেত্রে সহগগুলো আমরা কিভাবে পাবো? এখন মনে রাখবা, সহগ পাওয়ার জন্য আমরা প্যাসকেল ত্রিভুজের ব্যবহার করব, প্যাসকেল ট্রায়াঙ্গেল এর ব্যবহার করব। এই জিনিস কিটা? আসেন দেখি এই জিনিস কিটা। তার আগে আমি একটু আমার মার্কার মহোদয়কে চেঞ্জ করে নেই, এগুলা দুষ্ট হয়ে গেছে। ওকে, এটা আশা করি ভালো। এখন দেখো, বিজ্ঞানী প্যাসকেল এই দ্বিপদী নিয়ে চিন্তা ভাবনা করছে, যে সে একটা জিনিস বের করলো, সেটা হচ্ছে যে দ্বিপদী যখন আমরা বিস্তৃতি করি, সেই সহগগুলোর ভিতর একটা কানেকশন আছে। কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে ঠিক এরকম, ধরো যদি ঘাত 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমার পদ সংখ্যা হবে কয়টা? একটা। সেই একটার সহগ হয় কি? 1। এবার ঘাত যদি আমার কি হয়, আমি একটু এখানে লিখি, এই যে ঘাত কত বলো তো, ঘাত 0, পদ হইলো একটা, ওই একটার সহগ 1। এবার ঘাত যদি কি হয় বলো তো, ঘাত 1 হইলে পদ হবে 2টা, তাই না? সে পদ 2টার সহগ কি হবে? দেখো আরো একটা 1 করে বাড়বে। এবার ঘাত যদি কত হয়, 2 হয়, তাহলে পদ হবে 3। ওই পদ 3টার সহগ কি হবে? ফার্স্টে তুমি দুই পাশে 2টা কি দিয়ে দিবা? 1 দিয়ে দিবা। এরপর এই 1 আর 1 যোগ করলে কি হয়ে যাবে? 2। সেম ভাবে ঘাত যদি আমার 3 হয়, পদ হবে 4টা, সেই 4টা কি হবে? দুই পাশে 2টা 1, মানে প্রথমটা এবং লাস্টেরটার সহগ সবসময় 1 হবে। এবং মাঝখানে কি হবে? আরো তো বাকি কয়টা পদ বাকি রয়েছে, 2টা লিখছি, আরো 2টা আছে না, সেই 2টা কি হবে? দেখো 1 আর 2 যোগ করলে 3, 2 এর 1 যোগ করলে 3। এবার ঘাত যদি 4 হয়, তাহলে পদ হবে 5টা। 5টা কি কি? দেখো প্রথমটা এবং লাস্টেরটা কি হবে? 1, এবং মাঝখানে গুলো কি হবে? 3 আর 1 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4। দেখো এটাকে যদি আমি টানি, দেখবা যে এটা এই কাইন্ড অফ ত্রিভুজের মতো করে বাড়তেছে। এই জন্য একে বলা হয় যে প্যাসকেল, এটা বিজ্ঞানী প্যাসকেল এটা কি করছে? আবিষ্কার করছে প্যাসকেল ভাই। সুতরাং এটাকে বলা হয় প্যাসকেল ত্রিভুজ। এর ব্যবহার, এটা ব্যবহার করে আমরা কি করব? অঙ্কগুলো সলিউশন করব। তাহলে দেখো আমার এখানে আমার ঘাত কত? 4, তাহলে আমার সহগগুলো কোনগুলো? এগুলা। তাহলে প্রথমটার সহগ হচ্ছে 1, দ্বিতীয়টার সহগ 4, তৃতীয়টা 6, চতুর্থটা 4, পঞ্চমটা আবার 1। তাহলে ক্যালকুলেট করলে কি দাঁড়ায়? যদি এখানে লিখি, এটা ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে? দেখো b⁴ মানে 1 হচ্ছে, 1 এর সাথে 1 গুণ, 1 এর সাথে a⁴ গুণ, তাহলে a⁴ প্লাস এখানে কি হবে? b, তাহলে 4a³ b প্লাস এখানে 6a² b², 6a² b²। এখানে কি হবে বলতো? 4ab³। এখানে কি হবে? প্লাস এটা হয়ে যাবে 1, এটা তো অলরেডি 1 আছে, 1 1 গুণ করলে 1 এর সাথে b⁴। দেখো as simple as that। এটাই হচ্ছে কি আমার বলতো, এটাই হচ্ছে আমার ঘাত 4 ওয়ালা কোনো দ্বিপদীর বিস্তৃতি। এই জিনিসটা কিভাবে হচ্ছে একটু কেয়ারফুল এটাকে বুঝতে হবে। প্রথমে একটা 1 দিবা, এবার দুই পাশে দ্বিতীয়বারের জন্য যখন ঘাত 1 হবে, পদ সংখ্যা 2, তখন দুই পাশে 2টা 1।
তৃতীয়টার জন্য কি হবে, দুই পাশে দুইটা 1 এবং মাঝখানে আসবে 2, কিভাবে আসতেছে, এটা আর এটা যোগ করে। এরপর কি হবে, আবার দুই পাশে দুইটা 1 দিয়ে দিবা আর মাঝখানে গুলো যোগ করবে, 1 আর 2 যোগ করে 3, 2 আর 1 যোগ করে 3। এভাবে করে এটা আস্তে আস্তে ধীরে 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 বাড়তে থাকবে। এই প্যাসকেল ট্রায়াঙ্গেলের ব্যবহার করে আমরা কি করতে পারি, দ্বিপদী বিস্তৃতির সহগগুলা বের করতে পারি। এবার আসো আমরা কিছু অঙ্ক টঙ্ক দেখি করি। দাঁড়া আমি একটা অঙ্ক নেই, সেটা হচ্ছে 1 প্লাস 5, সরি 5 না, এটাকে নিব যে 1 প্লাস ওয়াই, হ্যাঁ 1 প্লাস ওয়াই। এটাকে দিয়ে তোমাকে প্রশ্নে বললো এটার কি করতে, বিস্তৃতি বের করতে। তাহলে ফার্স্ট কাজ কি, তুমি এটা পাইছো, পাওয়ার পর তুমি কিন্তু একটা জিনিস জানো, কি জানো, যে যেহেতু ঘাত 5 আমার পদ সংখ্যা হবে কয়টা, 6টা। 6টা কি হবে, ফার্স্ট হবে 1 5, যেহেতু প্রথমটার পাওয়ার এ মানে প্রথমটা, বি মানে দ্বিতীয়টা, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ থাকে, দ্বিতীয়টার পাওয়ার 0, তারপর হচ্ছে প্লাস, এখানে হবে আবার প্রথমটা পাওয়ার একটা কমে যাবে, বাড়বে, কমবে, বাড়বে, তারপরে কমবে, বাড়বে, আবার কমবে, আর এখানে হচ্ছে কি বাড়বে, আবার কমবে, এটা হয়ে যাবে বাড়বে। মানে প্রথমটা সর্বোচ্চ থেকে ধীরে ধীরে কমলো, কমতে কমতে শূন্যতে গেল, আর দ্বিতীয়টা শূন্য থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে সর্বোচ্চতে গেল। এবার সহগগুলো কি হবে, সেজন্য আমাদের একটু প্যাসকেল ত্রিভুজ একটু অঙ্কন করি, যে 1 1 1 1 1, তারপর 1 1, এটা কয়টার জন্য হলো, 0 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কি 5, এই যে ঘাত 5-এর জন্য। তাহলে দেখো এটা যোগ করলে হয়ে যায় 2, এটা যোগ করলে 3, 2 আর 1 3, আবার দেখো 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4, কিন্তু আমি কি লাইন হারাই ফেললাম নাকি, 4 আর কি, এটা হচ্ছে এইখানে, এটা একটু নিচে, ঠিক আছে। এই আবার এটা কি হবে, 4 আর 1 5, 4 আর 6 10, 4 আর 6 10, 4 আর 1 5। তাহলে আমার সহগগুলো কি হবে, নিশ্চয়ই বুঝতে পারতেছো, এইটা আমার সহগগুলো হবে, এইটা। এটা কি, ফার্স্টে হবে 1 ইন্টু, এরপরে 5, এরপরে এখানে হচ্ছে 10 ইন্টু, এটা হয়ে যাবে আবার 10, এরপরে হচ্ছে 5, এবং লাস্টেরটা আবার 1। তাহলে এবার একটু ক্যালকুলেট করো কি আসতেছে বলো তো, এখানে আসবে শুধু, এখানে শুধু 1 থাকবে, শুধু 1 থাকবে, প্লাস এখানে কি হবে বলো তো, 5y, এই যে এটা 1 হয়ে যায়, এটা y হয়ে যাবে, y একটা y, তার সাথে 5 গুণ করলে 5y, এগুলো তোমরা পারো। এটা হয়ে যাবে 10y স্কয়ার, এটা হয়ে যাবে 10y কিউব, এটা হয়ে যাবে 5y টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে y টু দি পাওয়ার 5। আশা করি হয়েছে, এটাই আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এরকম যা অঙ্ক আসুক, যা আসা আসুক, কোনো সমস্যা নাই, মার্কার গুলো সরিয়ে ফেলাই। এখন আমরা কি করব, কিছু অঙ্ক করব যেগুলো আমাদের পরীক্ষায় আসে। দেখবা তোমাকে এই যে একটা দ্বিপদী বিস্তৃতি দিল, বলবে যে এইটার ভ্যালু দিয়ে, মানে এটা যে তুমি বের করছো না বিস্তৃতিটা, ওই বিস্তৃতি দিয়ে তোমাকে আরেকটা দ্বিপদীর বিস্তৃতি বের করতে বলবে। ধরো এরকম একটা দ্বিপদী তোমাকে দিয়ে দিল, সেটা কি হবে, কথার কথা ধরো যে 1 পয়েন্ট, সরি এটা না, 1 মাইনাস 2x টু দি পাওয়ার 5, এটার বিস্তৃতি বের করতে বলছে, তবে কোনটার বিস্তৃতি ব্যবহার করে, এটার বিস্তৃতি ব্যবহার করে। এখন দেখো এইটার এইটার ভিতর দোনোটারই কিন্তু ঘাত হচ্ছে আমার 5, মানে দোনোটারই পদ 6টাই হবে, এগুলাই হবে, সহগে এগুলাই হবে। জাস্ট চেঞ্জ কি, দেখো এটার দ্বিতীয়টাতে আমার y ছিল, আর এটার দ্বিতীয় পদে আমার কি আছে বলতো, -2x। তাহলে আমি এখানে যত জায়গায় y পাইছি, অত জায়গায় আমি কি দিয়ে দিব বলতো, -2x।
মাইনাস টু এক্স প্লাস ওয়াই এর জায়গায় হয়ে যাবে মাইনাস টু এক্স প্লাস 5 ওয়াই এর জায়গায় হয়ে যাবে মাইনাস টু এক্স 4 প্লাস ওয়াই এর জায়গায় হয়ে যাবে মাইনাস টু এক্স উপরে হচ্ছে 5। এখন একটু ক্যালকুলেট করো কি আসবে বলো তো। 1 প্লাস এখানে কি হয়ে যাবে, আচ্ছা প্লাস তো থাকবে না, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 5 দুগুণে 10x প্লাস এখানে কি হবে বলো তো, প্লাসে মাইনাসে, আচ্ছা এটা তো মাইনাস না, স্কোয়ার করলে আবার এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 10 দুগুণে 20x, তারপরে এটা আবার মাইনাস হবে, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, জোড় হলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 10 দুগুণে 20x কিউব, তারপরে এটা আবার প্লাস হয়ে যাবে, তাহলে হবে কি 5 দুগুণে 10 x⁴ প্লাস মাইনাসে মাইনাস, এটা কি হয়ে যাবে বলতো, আচ্ছা 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 এখানে তো আমি একটা ঝামেলা করছি, কি ঝামেলা বলতো, সেটা হচ্ছে এখানে খালি 10-এর সাথে 2 গুণ করছি, এটা করা যাবে না, এটা কি হয়ে যাবে বলো 2 দুগুণে 4, তাহলে 4 10-এ 40, এটা কি হয়ে যাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 10-এ 80, এটা কি হয়ে যাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর হচ্ছে কত 8 দুগুণে 16, তাহলে 5 16, এটা কি হয়ে যাবে 5 16 80, আর লাস্ট এটা কি হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 x⁵, এটাই আমার কি আনসার। তাহলে তোমার বারবার এগুলো আলাদা করে বের করা লাগবে না, তোমাকে যদি বলে একটা দ্বিপদী দিয়ে সেটার বিস্তৃতি বের করতে অথবা তার বিস্তৃতি দিয়ে অন্য একটা দ্বিপদীর বিস্তৃতি বের করতে, তারা আশা করি তুমি সহজে ইনশাল্লাহ পারবে। এবার আরো একটা ধরনের অঙ্ক আছে, সেটা হচ্ছে এইটাতেই তোমাকে এভাবে দিয়ে দিবে যে 1.08⁵, এইটার বিস্তৃতি তোমাকে বের করতে বলবে, তাহলে এইটার বিস্তৃতি তুমি কিভাবে বাই করবা। দেখো আগেরটাতে তো ছিল কি, এটার আগে যেটা করলাম এই মাত্র এইটা যে 1 - 2x, তাহলে y এর জায়গায় -2 বসেছি, বাট এখানে আসি একটা পদ, কোনটারে এ ধরবো কোনটারে বি ধরবো, কি ঝামেলা না, কোনো ঝামেলা না, তুমি এটাকে দুইটা বানাও। কেমনে বানাবা, দেখো তুমি এটাকে চাইলে এভাবে লিখতে পারো যে 1 + 0.08, মুখে বলছি কিন্তু লিখি না, দেখছো 0.8 উপরে আছে ⁵, দেখো এইটা আর এটা ক্যালকুলেট করে সেম জিনিস আসবে, জাস্ট আমরা কি করলাম একটারে দুইটা বানাইলাম, এখন এইটা এ এটা বি, তাহলে আমি কি করবো, আমার যত জায়গায় ওয়াই ছিল, এই যে দেখো এখানে যত জায়গায় ওয়াই ছিল অত জায়গায় আমি জাস্ট কি বসাই দিব 0.08টা বসাইয়া দিব, তাহলে আমার দাঁড়াইলো কি 1 + 5 এর জায়গায় 5, ওয়াই এর জায়গায় বসাবা কি 0.08, এখানে হবে কত টু দি পাওয়ার, এটা তো টু দি পাওয়ার 9, ঠিক আছে, প্লাস এরপরে 10, ওয়াই এর জায়গায় কি বসাবো 0.08 টু দি পাওয়ার 2 প্লাস 10, ওয়াই এর জায়গায় বসাই দিব 0.08 টু দি পাওয়ার হচ্ছে কত 3, আর কি এটা করতেছে, প্লাস 5, ওয়াই এর জায়গায় কি বসাবো 0.08 টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই এর জায়গায় বসাবো 0.08 টু দি পাওয়ার 5। দেখি তো সবকিছু ঠিকঠাক, এই যে ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় আর হচ্ছে কি ওয়াই এর জায়গায় ঠিকঠাক আছে সবকিছু, হ্যাঁ এটাই জাস্ট, এটাই তোমার হয়ে গেছে কি বলতো, ওই যে এটাই কি বলে দ্বিপদী বিস্তৃতি। এই ধরনের অঙ্কগুলাই মোরাললেস তোমাদের আসে, হ্যাঁ আশা করি তোমরা পারবা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, যারা পাওয়ার এরকম 5 দিলে সহজ, 4 দিলে সহজ, পাওয়ার যদি অনেক দিয়ে দেয়, নাহলে 100 দিল, কতক্ষণ করবা, এই যে প্যাসকেল ত্রিভুজ দিয়া তুমি সহগ নির্ণয়ের জন্য বের করতে চাবা, তো অনেক লম্বা হয়ে যাবে না বলো তো, কতক্ষণ ধরে করবা। তো এই জন্য এই প্যাসকেল ত্রিভুজের কিছুটা কি আছে, লিমিটেশন আছে, যে পাওয়ার অনেক বেশি হইলে, ঘাত যদি বড় হয় তাহলে করা যায় না, করা যায় না তা না, অনেক লং প্রসেস হয়ে যায়, ঘাত বড় হইলে এটা কি, তখন এটা কি হবে লিমিটেশন হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের প্যাসকেল ত্রিভুজের লিমিটেশন। এখন দেখবো তোমাদের বইতে এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখছে, সেটা হচ্ছে কি যে এরকম বারবার ত্রিভুজে কে গিয়ে তো তুমি বের করবা না বা মনেও থাকবে না, এখন এই জিনিসগুলোকে একটু সুন্দর বানাইতে হবে। সুন্দর কেমনে বানায়,
সুন্দরটা কেমনে বানায়? সুন্দরটা বানায় তোমার এই যে আমার এখানে সহগগুলো কি ছিল, 1 ছিল, আমি শুধু সহগগুলো লিখতেছি, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে 5, এখানে হলো 10, এইটাতেও 10, এটাতে 5, এটাতে 9। এখন এই 5 কে এই আকারে লেখা যায়, কোন আকারে বলো তো? সর্বোচ্চ ঘাত কত ছিল আমার এখানে? সর্বোচ্চ ঘাত ছিল 5, তাহলে 5 আর নিচে হচ্ছে 0। মানে কি? আবার এটাকে লেখা যায় 5 নিচে 1, মানে উপরে থাকবে তোমার এই সর্বোচ্চ ঘাতটা, আর নিচে 0 থেকে ধীরে ধীরে কি হবে? বাড়বে। আর এটা দিয়ে কি বুঝাইলাম? হ্যাঁ, দাঁড়া দেখাই। মার্কার গুলাও দুষ্ট, কাজের সময় সবগুলা অকাজ হয়েছে। ওকে, আর এইটা মানে কি? এটার ভ্যালু কই পাবা? এটা কি 5/0, 5/1? না, এটার ভ্যালু তোমরা পাবা, তোমরা দেখবা। আচ্ছা, এটা তো হচ্ছে কি ইএস, তোমাদের কাছে ইএস থাকে না, তোমাদের কাছে থাকবে যে কোনটা, এইটা থাকবে, হ্যাঁ। দেখো, ওকে, তোমাদের এই যে ইয়ে আছে না, কি বলো এটাকে, ভাগ চিহ্ন, ভাগ চিহ্নর উপরে এই যে হলুদ করে দেখছো এখানে, এই এই যে দেখছো, এই যে এটাতে, এটা কি লেখা আছে? এনসিআর। তুমি শিফট দিয়ে ভাগ চিহ্নটা টিপ দিলে এনসিআর আসবে, ঠিক আছে। এখন তোমাকে কি করতে হবে? এখানে কি আছে? 5, নিচে আসে 0, তুমি ফার্স্টে দিবা কি 5, এরপর শিফট দিয়ে ভাগটা টিপ দিবা, তাহলে এনসিআর আসবে। এরপর দিবা কি 0, তাহলে মান আসে কত দেখো তো, এই যে দেখো 1 আসতেছে। আর আমরা জানি আমাদের ফার্স্টে কি ছিল বলতো, 1 ছিল না, তাহলে এখানে 1টা চলে আসতেছে। প্লাস এরপর এটা কি করবা, 5 দিবা, এনসিআর দিবা, শিফট টিপ দিয়ে ভাগ দিলে এনসিআর আসবে। এরপর লাস্টে হচ্ছে কত, 1 আসতেছে, কত দেখো 5। প্রত্যেকটা করে দেখো, ক্যালকুলেটরটা এখনই হাতে নিয়ে, হলো মজা, দ্বিপদী বিস্তৃতি তো মজা। 2 দাও, কত আসে? 10। এভাবে তুমি প্রত্যেকটা ক্যালকুলেটর করে দেখো, দেখবা যে আমরা ত্রিভুজে কে যে মানগুলা পাইতাম, এইটা দিয়ে ওই সেম মানগুলা পাওয়া যাচ্ছে। আর এই সূত্রটা আমি কিভাবে লিখলাম, সূত্র বলে আর কি, এই ডিজাইনটা আমি কিভাবে করলাম, কি করলাম, জাস্ট দেখো এখানে সব উপরে 5 5 5 5 5, তাহলে 5টা আসলে মূলত কি বলতো, এন মানে কি, ওর ঘাতটা, আমাকে যে রাশিটা দ্বিপদী বিস্তৃতি করতে দেওয়া হয়েছে, ওর ঘাতটা, ঠিক আছে। আর নিচের ক্ষেত্রে কি হবে, 0 1 2 3 4 5, আস্তে আস্তে বাড়তে বাড়তে এবং শেষ পর্যন্ত যাবে আর কি। যেরকম এখানেও সর্বোচ্চ ঘাত 5, তাহলে 5 যায় শেষ, 6 হলে 6 যায় শেষ। এখন তোমরা জাস্ট কি করবা, তোমাদের যে বইটা আছে না, 10.1 চলে যাবা, কত পৃষ্ঠায় জানো আমার মনে আসতেছে না, ওইখানে যে অনুশীলনী অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোকে একটু করার চেষ্টা করবা, ইনশাল্লাহ এবার সবগুলো পারবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তোমাদেরকে মাঝে ভিতরে এরকম একটা রাশি দিয়ে বলে দিবে তৃতীয় পদ পর্যন্ত বের করতে, তৃতীয় পদ। তাহলে তুমি কি পাগলের মতো সবগুলো করবা? না, তুমি তাহলে 3টা বাই করবা, এই যে 1 2 আর হচ্ছে কোনটা বলো তো, এই 3, এই 3টা বাই করবা, আর বাকিগুলো বাই করবা না। এই হচ্ছে মূল জিনিস এই অধ্যায়ের। এখন তোমরা যদি একটু বই থেকে ধরে ধরে অঙ্কগুলো করো অনুশীলনের, ইনশাল্লাহ সবগুলাই পারবা আশা করি।